চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আবারও আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে এক অসময়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মজলিসের এক প্রচেষ্টা, একের পর এক নতুন কিছু আপনাদেরকে উপহার দেওয়া, কিছু দেখানো। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপরে তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে। সকাল সন্ধ্যার কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। যখনই সকাল হয় তো দুরুদ ও সালাম পাঠ করি, যখনই সন্ধ্যা হয় দুরুদ ও সালাম পাঠ করি। মুমিনের ঠোঁট জবান দুরুদ ও সালামের মাধ্যমেই শোভা পায় এবং সজ্জিত রাখা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আপনাদের লাস্ট এপিসোডে যে কল এসেছিল, SMS আর ফেসবুক পেজে কমেন্টস করেছেন আপনারা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ওই সকল কল আর SMS আর ফেসবুক পেজে কমেন্টসের মাধ্যমে যে সকল অনুষ্ঠানগুলো আপনারা দেখতে চেয়েছেন, যে সকল অনুষ্ঠানের বিশেষ অংশ আপনারা দেখতে চেয়েছেন, আমরা চেষ্টা করছি কিছু তৈরি করে নিয়ে আসার জন্য, আপনাদের অনুরোধগুলো রাখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আজকের অনুষ্ঠানের সময় সময় সেই প্যাকেজগুলো, সেই অংশ বিশেষগুলো আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব। অনুষ্ঠানের শুরুতে একটা দুইটা কল শুনি আপনাদেরকে, কে কোথা থেকে আমাদের কল করেছেন, এরপরে প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন দর্শকের। মোহাম্মদ নুরে আলম কাজল, দিনাজপুর থেকে। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, জাকির ভাই উপস্থাপনা করছেন। জাকির ভাই, আপনার কাছে আমার অনুরোধ, প্রতিদিন সকালবেলা যে কোরআন তেলাওয়াত হয় ফজরের নামাজের পরে, কোরআন তেলাওয়াতের বাংলায় অনুবাদটা শোনাইলে আরো বেশি আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটাও কিন্তু একটা পরামর্শ ছিল। আপনি ফজরের পরে কোরআনে পাকের তেলাওয়াত শুনেন, মাদানী চ্যানেলের মাধ্যমে দেখেন, আপনার মাথায় একটা আইডিয়া আসছে, আরে এটার সাথে যদি তর্জমাও চলে আসতো, অনুবাদও চলে আসতো, আমরা ঘরে বসে অনুবাদও শুনতে পারতাম। আমরা কাজ হাতে নিয়েছি, অনেকগুলো সূরা, অনেকগুলো পারা আমরা কিন্তু তেলাওয়াতের সাথে সাথে তর্জমাও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। আরও সময় লাগবে। 30 পারা কোরআন শরীফ একসাথে তেলাওয়াত রেকর্ড করা, অনুবাদ করা, এবং অনুবাদের মধ্যে কি দেখানো হয়, ফুটেজ দেখানো হয়, ওই সকল দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করা হয়। এমনিতে হয় না, সময়ের প্রয়োজন। পরামর্শ অনেক অনেক ভালো, আর এটা সকল মুসলমানদের আশা যে অনুবাদ সহকারে যদি দেখানো হতো। সময়ের প্রয়োজন আছে। মাশাআল্লাহ, পরামর্শ দিচ্ছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। সাথেই থাকবেন আশা রাখি, এমন সুন্দর পরামর্শ আরও দিবেন মাদানী চ্যানেলকে, এটাও আশা রাখি। পরবর্তী কল দেন। মোহাম্মদ ফয়সাল, কিশোরগঞ্জ থেকে। অনুষ্ঠানে জাকির ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, গোলাম রসুলের নতুন এপিসোড দেখার জন্য দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। গোলাম রসুলের নতুন এপিসোড এই মুহূর্তে তো দেখাতে পারবো না, এটা আপনারা জানেন। আজকের অনুষ্ঠানে যারা অনুরোধ পাঠাচ্ছেন গোলাম রসুলের নতুন এপিসোড দেখার জন্য বা অন্য কোনো অনুষ্ঠানের ব্যাপারে বলছেন, এটা আজকেই কিন্তু দেখাতে পারবো না। আগামী সপ্তাহে আমরা ট্রাই করছি, যদি নতুন কোনো এপিসোড চলে আসে তবে আপনাদেরকে দেখাবো। আর যদি নতুন কোনো এপিসোড না আসে, তবে যেই পর্বটা এখনও গোলাম রসুলের এই অনুষ্ঠানে দেখাইনি আমরা, সেটা দেখাবো। আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকতে হবে। থাকবেন সাথে ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। দুই একটা SMS পড়ি, যেহেতু প্রতি অনুষ্ঠানেই রাজশাহীবাসী যারা আছে তারা এগিয়ে থাকে সব সময়, সবার আগে রাজশাহী থেকে SMS আসে। আজকে দেখি কোন এলাকা থেকে সর্বপ্রথম SMS আসলো আপনার মাদানী চ্যানেলে এই অনুষ্ঠানে। আল্লাহ তাআলা বরকত দান করুক। নাম নিতে না নিতেই কেন্দুয়া থেকে সর্বপ্রথম SMS আজকে, রাজশাহী থেকে আসেনি। আজকে কেন্দুয়া এলাকা যে রয়েছে সেখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নেত্রকোনা কেন্দুয়া থেকে। নেত্রকোনা আজকে ফার্স্ট SMS করেছেন এই অনুষ্ঠানে। নেত্রকোনাবাসীদেরকে ধন্যবাদ। আর কেন্দুয়া, নেত্রকোনা, এরপরে আরও কিছু এলাকা আছে, ভালুকা,
এসব এলাকার মানুষ তো সবসময় আমাদের সাথে থাকেন, SMS করেন। এরপর বলেন জাকির ভাই মাদানী মুজাকারায় আগে পূর্ণ প্রচার হতো, এখন হয় না। আপনার কাছে অনুরোধ যে আবার যদি পূর্ণ প্রচার দিতেন তাহলে ভালো হতো। মাদানী মুজাকারা পূর্ণ প্রচার হচ্ছে না, হয়তো বা টাইম চেঞ্জ হয়েছে, না হয়তো মাদানী মুজাকারা যেটা কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত প্রতি শনিবারে সম্প্রচারিত হয়, এটা শনিবার রাত্রে হয়, রবিবার দুপুরে গিয়ে এটা পূর্ণ প্রচার হয়, এটার কথা বলছেন? নাকি প্রতি শুক্রবার যে ডাবিং চলতো এটার কথা বলছেন? এখন শিওর না আমি, তাইলে আপনাকে সঠিকভাবে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ভাই বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন কোনো প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করছেন কিনা আপনারা জানালে খুশি হব এবং অপেক্ষায় থাকব দেখার জন্য। এত অনুষ্ঠান হাতে নিয়েছি আর এত নতুন অনুষ্ঠান আপনাদের জন্য, অপেক্ষায় তো থাকতেই হবে আপনাদেরকে। আর যদি আপনারা শুনেন তবে তো আবার প্রশ্ন করবেন বলে ভাই কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে শুরু করবেন, এমন কিছু প্রশ্ন হয়তো আপনাদের আবারও আসবে। এই জন্য এমন প্রশ্নের উত্তর হয়তো বা দিতে পারবো না। অতি শীঘ্রই অনেকগুলো প্রোগ্রাম আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখবেন। ফয়জান ইশকে রসুল, এরপরে আরেকটি অনুষ্ঠান রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত, এমন একটি অনুষ্ঠান আমরা কাজ শুরু করছি, যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপরে সকালে যে রহমতপূর্ণ প্রবাদ হতো শুক্র শনি রবি সোম, এটা আপনাদের জন্য অনেক বড় গুড নিউজ বলতে পারেন। অনেকগুলো সুসংবাদ শুনিয়ে দিচ্ছি, 2-3টা তো নাম বলেই দিলাম, আরও একটা বলছি। যেই জায়গাতে দর্শক শ্রোতা শুক্র শনি রবি সোম সকাল 8টায় রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান আপনারা দেখতেন, এই অনুষ্ঠানের পুরো টাইমটাই পরিবর্তন হয়ে গেছে, দিনও পরিবর্তন হয়েছে আপনাদের জন্য। কিন্তু এটা শুক্র শনি রবি এই 3 দিন সকাল 8টায় আমাদের সৈয়দ আলফেসানি ভাই ইনশাআল্লাহ তাআলা নেকিময় হোক সোনালী সকাল, মদিনা মদিনী একটা অনুষ্ঠান, নাম শুনে বুঝতে পারতেছেন কেমন মজাদার হবে। নেকিময় হোক সোনালী সকাল, এই অনুষ্ঠানটি আগামী শুক্রবার থেকে শুক্র শনি রবি এই 3 দিন সম্প্রচার হবে। আর সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার এই 4 দিন রহমতপূর্ণ প্রবাদ ইনশাআল্লাহ তাআলা সম্প্রচার হবে। অর্থাৎ সপ্তাহের পুরো 7 দিনই আপনাদের জন্য অনুষ্ঠান আছে। আজকে মনে হয় এই পর্যন্তই আপনাদেরকে সুসংবাদ দিই। অনেক সময় হয়ে গিয়েছে, আমরা একটি ভিডিও প্যাকেজের দিকে যাব। জানি না কার অনুরোধের প্যাকেজ তৈরি হয়েছে, অপেক্ষায় আছেন সবাই, হয়তো আমারটা আসবে, দেখি কারটা আসে। জি, আমাদেরকে একটি ভিডিও প্যাকেজ দেখিয়ে দিন। আমাকে আল্লাহ তাআলা মানে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে উম্মত, যার ব্যাপারে স্বয়ং কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, যে উম্মতের ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফের মধ্যে ফজিলত বয়ান করেছেন। তো আসলে আলহামদুলিল্লাহ এমন উম্মত হয়েছি না আমরা, আমার লিয়াকত ভাই। তো যে উম্মত আলহামদুলিল্লাহ মানে কখনো আলহামদুলিল্লাহ নৈরাশ হওয়ার যোগ্য নয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এমন মহান, ইনার রহমত মহান, এবং এমন নবী পেয়েছি যে নবীর উসিলায় এমন শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমার নবীকে এমন দিবেন যে আমার নবীকে আল্লাহ তাআলা খুশি করে ফেলবেন। আল্লাহ, এই আয়াতটা যখন নাজিল হলো তো হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ ফরমান যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কান্না করে দিয়েছে। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি একটা মানে একটা সারপ্রাইজ, যে একটা পুরস্কার, যে হে মাহবুব আপনাকে আমি খুশি করবই করব, আপনাকে আমি খুশি করব। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কান্না করে দিয়েছেন। তো ইরশাদ ফরমান যে আমি ততদিন পর্যন্ত সন্তুষ্ট হব না, হে মাদিনী ছিলেন দর্শকবৃন্দ, যে নবী আমার জন্য আপনার জন্য কান্না করেছেন, আল্লাহু আকবার, ওই নবীর উম্মত হওয়ার পরেও কি আমি গুনাহ করব? চোখ দিয়ে কি গুনাহ করব? মুখ দিয়ে কি মানুষকে কষ্ট দিব? একটু ভাবি না। ওই নবী যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পায়গাম পাওয়ার পরেও আমাদেরকে বলেননি, যে আমার নবী ইরশাদ ফরমান যে আমি ততদিন পর্যন্ত আমি রাজি হব না, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি রাজি আছেন, এটা একটা মহব্বতের, যে আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন আমার প্রত্যেক উম্মতকে আমি জান্নাতে নিয়ে না। আল্লাহ 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 আল্লাহ, খুবই সুন্দর কিছু কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহাত্ম্য এই অনুষ্ঠানের বিশেষ কিছু অংশ যা আপনাদের অনুরোধে যে ইসলামী ভাইরা রয়েছেন এই অনুষ্ঠানের পিছনে যারা কাজ করেন তারা তৈরি করেছেন, কিন্তু কথাগুলো ছিল যা একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্ব রাখে কথাগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে উম্মতের ভালোবাসা, অপরদিকে
রব তালার ভালোবাসা। একদিকে আল্লাহ তালা চাচ্ছেন আমার নবীকে খুশি করতে, অপরদিকে আমার নবী কান্না করছেন উম্মতের গুনাহ ক্ষমা করানোর জন্য। যাই হোক, খুবই সুন্দর একটি অনুষ্ঠান ছিল, আর অল্প সময়ের মধ্যে খুবই সুন্দর কিছু কথাও আমরা শুনেছি এই মুহূর্তে। আবারও যাব কলের দিকে, দু একটা কল শুনবো, এরপরে SMS পড়বো। চেষ্টা করো ফেসবুকে যারা আছেন তাদের নাম নেওয়ার জন্য, এরপর আবারও ভিডিও প্যাকেজ দেখাবো। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আল আমিন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠানে একটি আমার অনুরোধ ছিল, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা, এই অনুষ্ঠানটি যদি লাইভ করা হতো তাহলে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারতাম এবং উপকৃত হতাম। আল্লাহ আল্লাহ, এমন একটা অনুষ্ঠানের নাম নিয়েছেন যে অনুষ্ঠানটি আমরা অলরেডি এপিসোডগুলো পূর্ণ হয়ে গিয়েছে এবং সম্প্রচার হয়তো বা বন্ধ হয়ে যাবে। কেননা একটা অনুষ্ঠানের লিমিট থাকে, কতটুকু যাব আমরা, কতটুকু করব, কত পর্ব হতে পারে, কত পর্ব হবে। হ্যাঁ, এমনি তো অনেক কিছু করা যায়, কিন্তু আপনার স্বাদের মধ্যেই শেষ করে দেওয়া, ভালো লাগার মধ্যেই শেষ হয়ে যাওয়া, এটার মধ্যেও কিন্তু অনেক মজা রয়েছে। আর খুবই চমৎকার একটি অনুষ্ঠান ছিল, আপনি সত্যি বলেছেন, খুবই চমৎকার একটি অনুষ্ঠান ছিল সুরের মূর্ছনায়। কিন্তু অনুষ্ঠানটি শেষের পর্যায়ে চলে আসছে, আর এই অনুষ্ঠানের জায়গায় নতুন কিছু অনুষ্ঠান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। কয়েকটা ফেসবুকের বন্ধু যারা আছেন তাদের কয়েকটা কমেন্টস পড়ে নিই। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম পুলিশ লাইন থেকে তিনি আমাদেরকে কমেন্টস করেছেন, আহমদ কবির ভাই। এরপরে আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে একজন আছেন। এরপরে মিজানুর রহমান ভাই আছেন, মাহমুদুল্লাহ হাসান রয়েছেন আমাদের সাথে। এরপরে হারুনুর রশিদ ভাইও আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। আপনারা যারা কমেন্টস করছেন ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করছি, সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা SMS করছেন আমাদেরকে, আপনাদের কয়েকজনের SMS-এর উত্তর দেওয়া দরকার। একজন লেখলেন, কানিজ ফাতেমার কার্টুন নতুন এপিসোড কবে আসবে? কানিজ ফাতেমা কার্টুনের নতুন এপিসোড কবে আসবে এটা তো আপনি যদি সবসময় মাদানী চ্যানেল দেখেন তবে জানবেন, বলে দেওয়া হয় আগামী পর্ব কবে আসবে ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই, আপনি নতুন কি প্রোগ্রাম নিয়ে আসছে? জাকির ভাই, নতুন প্রোগ্রাম ইনশাআল্লাহ তাআলা। আপনারা পরামর্শ দেন কি প্রোগ্রাম নেওয়া যায় মাদানী চ্যানেলের জন্য। আপনাদের পরামর্শটাই আশা রাখি ভালো কাজ দিবে, কাজে আসবে। আপনাদের পরামর্শ চাই কোন অনুষ্ঠান নিয়ে আসলে আমার জন্য, দর্শকের জন্য, দেশবাসীর জন্য, মুসলমানের জন্য খুব ভালো হবে, এমন একটা পরামর্শ যিনি SMS করেছেন আপনার থেকে চাই। জি, পরবর্তী ভিডিও প্যাকেজটি আমাদেরকে দেখান, এরপর আবারও দর্শকের কল SMS-এর দিকে যাব। জি, ভিডিও। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, জ্ঞান অর্জন করার দ্বারা আসে, সহনশীলতা কষ্ট সহ্য করার দ্বারা আসে, এবং যে মঙ্গল অর্জন করার চেষ্টা করে তাকে কল্যাণ দেয়া হয়, এবং যে মন্দ থেকে বাঁচতে চায় তাকে বাঁচিয়ে রাখা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, 5টি কাজ আম্বিয়ায়ে কেরামের সুন্নাত, তার মধ্যে একটি হলো সহনশীলতা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, নিশ্চয়ই মানুষ সহনশীলতার কারণে রোজাদার এবং রাত জেগে ইবাদত করার মর্যাদা লাভ করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি এই ফজিলতগুলো অর্জন করতে চাই, আমরাও যদি আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের সুন্নাতের উপর আমল করতে চাই, তাহলে আমাদেরকে সহনশীল হতে হবে। কথায় কথায় উত্তর দেওয়াটা সফলতা না, বরং কারো কথা শুনে চুপ থাকাটা সফলতা। কারণ এই যুগে চুপ থাকাটা, নীরব থাকাটাই তো কঠিন হয়ে গেছে। আমরা মনে করি যে সে আমাকে একটি কথা বলল, আমি তাকে 2টি যুক্তি দিয়ে চুপ করিয়ে দিব, এটাই সফলতা। সে আমাকে গালি দিল, আমি তার থেকে আরও খারাপ গালি দিব, মাআযাল্লাহ, আরও খারাপ গালি দিব, সে যেন কিছু বলতে না পারে, আমি জিতে গেলাম। আসলে জয়ী সে না, ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সহনশীলতা, যে কিছু বললে তাকে ক্ষমা করে দেয়া, বরং আল্লাহ তাআলার কাছে তার জন্য ক্ষমার দোয়া করা। চুপ থাকাটা আর ক্ষমা করে দেয়াটা এটা অনেক কষ্টের কাজ, কিন্তু বলা হয় হাদিসে পাকের মধ্যে,
মুমিনের গুণাবলীর মধ্যে কিন্তু এগুলো। আর মুমিন কষ্টগুলোকেই বেশি তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেয়, এজন্যই মুমিন হতে পারে। আর কথায় কথায় গালি দেয়া, উত্তর দিয়ে দেয়া, শুনিয়ে দেয়া, শোনাতে পেরে আনন্দ বোধ করা ভালো লক্ষণ নয়। আর যেটা আমরা এখন শুনলাম মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে, এটা যদি মেনে নেওয়া যায় তবে আল্লাহ সম্মানও রক্ষা করে তার, এবং তার প্রতি আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকে। খুবই চমৎকার একটি অনুষ্ঠান মুমিনের গুণাবলী নিয়ে আমাদের জুনায়েদ মাদানী ভাই খুবই সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে। ধারাবাহিকভাবে আমরা মুমিনের গুণাবলী শুনে আসছি, আর এতে করে আমাদের ভিতরটা পরিবর্তন, যেটাকে বলি আমরা জাহির আর বাতিন, জাহির বাতিন অর্থাৎ বাহির যেটা আছে আমাদের, প্রকাশ্য যেটা আছে এটাও পরিবর্তন, আবার অন্তরটাও আমাদের পরিবর্তন। মুমিনের যে গুণাবলী রয়েছে এগুলো শুনলে একজন মানুষের মধ্যে পরিবর্তন হওয়া শুরু হয়। আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকের আরও অনেক কল আমাদের সাথে রয়েছে, এবং কলের পাশাপাশি ভিডিও প্যাকেজও রয়েছে, SMS-ও আসতেছে, ফেসবুক পেজেও অনেকে রয়েছেন। আমি চাচ্ছিলাম দুই একটা নতুন নাম আপনাদেরকে শোনাই, কোন কোন অনুষ্ঠান মাদানী চ্যানেলে অতি শীঘ্রই সম্প্রচার হবে এগুলো নিয়ে। এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আপনার প্যাকেজ আরও দেখাবো আপনাদেরকে। আরেকটি খুবই সুন্দর অনুষ্ঠান, যেটা আমি শুরুতেই বলেছি, প্রতি মঙ্গলবার যেখানে আপনার মাদানী চ্যানেল যেই সময় সম্প্রচার হতো এই টাইমে আরেকটি নতুন অনুষ্ঠান নেওয়া হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য স্বভাব। এরপরে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় আপনারা অনেক ধরনের পরামর্শ আমাদেরকে দেন, ছোটদের অনুষ্ঠান নেওয়া উচিত, হওয়া উচিত, করা দরকার। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই এটাও শুরু হবে, উজ্জ্বল ভবিষ্যৎ নামে একটি প্রোগ্রাম। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আপনার মাদানী চ্যানেলে দেখবেন। আর যেহেতু আমরা মুমিন মুসলমান, আমাদের আশা ভরসা দর্শক শ্রোতা জান্নাতের দিকে। দিন শেষে আমরা যাই কিছু করি না কেন, দিন শেষে আমাদের টার্গেট কোথায়? জান্নাতের দিকে। অর্থাৎ গুনাহ করি আর সওয়াবের কাজ করি, নামাজ পড়ি আর না পড়ি, যে যা করি আর না করি, কিন্তু যেহেতু মুসলমান মুমিন দাবি করি, আমাদের টার্গেট কিন্তু জান্নাতের দিকে। তো জান্নাতের প্রস্তুতি নিয়ে একটি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হবে। আশা রাখি জান্নাতের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমাদের অনেক সহায়তা করবে। অনুষ্ঠানের নামই রাখা হয়েছে জান্নাতের প্রস্তুতি। তো অনেকগুলো অনুষ্ঠান, আরও কিছু অনুষ্ঠান আছে, আপনাদেরকে জানাবো ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা। আমরা পরবর্তী ভিডিওর দিকে যাব, দর্শকের জন্য যে ভিডিও রয়েছে, এরপরে কল SMS শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আমার মধ্যে, আপনার মধ্যে যদি অর্থের কারণে অহংকার আসে, তারপরে আমলের কারণে অহংকার আসে, এলেমের কারণে অহংকার আসে, মানুষকে আমরা তুচ্ছ মনে করব, তখন আমার পরিবারের লোকও কখনো আমাকে বড় বলবে না, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু মহল কেউ কিন্তু আমাকে বড় বলবে না, বংশ ওই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সে লাঞ্ছিত। যেমন হাদিসে পাকের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন। সে মানুষের দৃষ্টিতে ছোট ও নিকৃষ্ট, অথচ মনে মনে নিজেকে অনেক বড় মনে করে, কিন্তু মানুষ কিন্তু তাকে ছোট মনে করে, যদিও সে মনের দিক থেকে নিজেকে বড় মনে করে। এমনকি শেষ পর্যন্ত মানুষের চোখে সে কুকুর ও শুয়োরের চেয়েও অধিক ঘৃণিত এবং নিকৃষ্ট বলে বিবেচিত হয়। ভুল থেকে শিক্ষা, এটা সব মানুষ থেকে আশা করা যায় না। ভুল তো মানুষ করবেই, ভুল তো হবেই। আমি যদি আমার ভুলকে মেনে নিতে পারি, আর ভুলকে মেনে নিয়ে যে ভুলটা আমার দ্বারা হয়েছে সে ভুলের সংশোধন আমি করি, ভুল থেকে বের হতে চাই, আর ভুলটা ভবিষ্যতে না হয় এমন কিছু করতে পারি, তবেই কিন্তু কামিয়াবি আমার আছে বা আমি পাবো। আর যদি সেই ভুলটাকে মেনে না নেই, গোরামি করি, কথায় আছে না যে নিজের ভুল নিজে চোখে দেখে না, এটা তো বাস্তব কথা, নিজের ভুল নিজে দেখে না। যখন কোনো ব্যক্তি ভুল ধরিয়ে দেয় তখন যদি একটু সেটার প্রতি গুরুত্ব দেওয়া হয় আর সেই ভুল থেকে বের হওয়ার চেষ্টা করা হয়, এমনই একটা অনুষ্ঠান কিন্তু এটা ছিল, যেটা ইমরান ভাইকে দেখা যায় কথা বলতে, ভুল থেকে শিক্ষা। খুবই চমৎকার একটি অনুষ্ঠান ছিল। আজ হাজারো মানুষ ভুল করে, আর সেই ভুলটাকে চাপা দেওয়ার জন্য আরও শত শত ভুল করে। সত্যি বলছি আপনাকে, একটা ভুল তো করছে, জেনে শুনে একটা ভুল করলো, আর সেই ভুলটাকে ধামা চাপা দেওয়ার জন্য জানি না আরও কতগুলো ভুল করে, ভুলের উপরে ভুল, ভুলের উপরে ভুল। কিন্তু এটা কখনো ভাবি না এই ভুলটা থেকে আমার শিক্ষা কি আমি গ্রহণ করলাম।
আমি একটা কথা বলি প্রায় সময় দর্শক শ্রোতা, হয়তো আপনাদের মনে আছে, শিখছো কোথায় ঠেকছি যেথায়। অর্থাৎ আমার যেখানে ভুল হয়েছে আমি সেখান থেকেই শিখছি, আমার শেখার জায়গা তো সেখান থেকেই, যেখানে আমার ভুল হয়েছে। যদি ভুলই না হয় তবে শেখারও তো আমার জায়গা নেই। ভুল হয়েছে বিদায় আমি সেখান থেকে শিখতে পারছি। তো এই জন্য ভুল থেকে শিক্ষা গ্রহণ করাটা এটা কামিয়াবি ব্যক্তির লক্ষণ, সফলতা অর্জনকারীদের লক্ষণ। আর যদি সে ভুল থেকে বের হয়ে আসতে না পারি তবে সারা জীবন ভুলের মধ্যে থেকে যাব। আর এই ভুলটাকে যারা সংশোধন করতে চায় তাদেরকেও কিন্তু আমরা আবার অনেক সময় দেখতে পারি না, বারবার ভুল ধরা তার অভ্যাস হয়ে গেছে, মানুষের পিছনে লেগে থাকে, এমন বিভিন্ন ধরনের কথা বলি তার ব্যাপারে, গীবত করি তার ব্যাপারে। এমনটা নয়, ভুল আমার যেটা হয়েছে ভুল তো ভুলই আছে, সেখান থেকে বের হয়ে আসতে হবে। কেউ বলুক বা না বলুক আমাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। এই প্রোগ্রামটি দর্শক শ্রোতা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি সেখানে দেখতে পারেন পুরো অনুষ্ঠানটি, যতগুলো এপিসোড আছে সবগুলো দেখতে পারেন। আর ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন, যখনই কোনো অনুষ্ঠান দেওয়া হবে সেখানে আপলোড করা হবে তো অবশ্যই আপনার কাছে মেসেজ চলে আসবে। তো ইউটিউব চ্যানেলটাও দেখে নেন আপনার মোবাইলে আছে কি না। অনেক সময় তো অনেকগুলো চ্যানেল আমার থাকে দেখার মতো, কিন্তু মাদানী চ্যানেলে আছে কিনা এটাও দেখে নেন। আল্লাহ তাআলা বরকত দিক। দুই একটা কল শুনবো, এরপর SMS পড়বো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শামসুল আলম, গাজীপুর। মাদানী চ্যানেলের হাদিসগুলা খুব ভালো লাগে শুনতে। আমি মক্কা শরীফে, মদিনা শরীফের ছবিটাতে দেখানো হয় আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, যার ইচ্ছা এই জন্য আবেদন করছে। আচ্ছা আচ্ছা, অনেক সময় অনেক ভিডিও ফুটেজের মধ্যে, কালামের মধ্যে, এরপরে অন্য অন্য বিষয়েরগুলোর মধ্যে মদিনা শরীফের ফুটেজ দেখানো হয়। আর দেখছেন আপনি, না দেখলে কিভাবে জানলেন? দেখতেছেন আপনি, কোন বিষয়টা কোন দৃশ্যটা দেখতে চান সেটা আপনি ভালো জানেন। তবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আপনার অনুরোধগুলো রাখার জন্য। আমরা কালামের মধ্যে, বিভিন্ন কালামের মধ্যে আজকে একটি কালাম আছে সাহাবা ইকরামকে নিয়ে, আজকের এই অনুষ্ঠানে একটি কালাম আপনাদেরকে দেখাবো। সেখানেও মদিনা শরীফের ফুটেজ আছে, মক্কা শরীফের ফুটেজ আছে, বিভিন্ন মাজারের ফুটেজ আছে, দেখাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদী হাসান, আমার বাড়ি মুন্সিগঞ্জ। জি, মাদানী চ্যানেলের সাপ্তাহিক একটি অনুষ্ঠান হয়, পারিবারিক ও সামাজিক ব্যাধি, এপিসোড নাম্বার 11। বিষয় নেওয়া হয়েছিল সুদ লেনদেন। এর কিছু ভিডিও অংশ দেখতে চাই। আচ্ছা, সুদ লেনদেন একটা বিষয় নেওয়া হয়েছে 11 নম্বর এপিসোডে। আর এটা আপনি দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আমরা চেষ্টা করছি আপনাকে এই পর্বটা দেখানোর জন্য। পর্ব পুরাটা তো দেখাবো না, কিছু শর্ট ভিডিও সেখান থেকে বের করে বিশেষ কিছু অংশ যেখানে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জানা প্রয়োজন, এই এমন কিছু কথা এডিট করে আপনাদের জন্য একটি প্যাকেজ বানিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করব। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। দু একটা SMS পড়ি, না হয়তো দর্শক শ্রোতা যারা SMS করছেন আমাদেরকে তারা হয়তো বা কষ্ট পাবেন, এবার আমি SMS করি প্রতি সপ্তাহে, SMS পড়ে না অনেকের, এমন কিন্তু SMS আসে আমি অনেকগুলো SMS করি কিন্তু আপনারা পড়েন না। একজন ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। আলহামদুলিল্লাহ, এই চ্যানেল অনেক ভালো লাগে। আমি আমার আম্মু সব সময় দেখি। আমরা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারকে, আপনার ঘরের মানুষকে, সবাইকে ভালো রাখুক। সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন এটাই আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় খুব ভালো আছি। এরপরে তিনি বললেন যে এখন থেকে কি প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন মাগরিবের পরে অর্থাৎ 7টা 15 মিনিটে এই অনুষ্ঠান হবে? জি, এখন থেকে প্রতি মঙ্গলবারে 7টা 15 মিনিটেই এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে, যেভাবে আগে করা হতো এভাবেই। তবে টাইম চেঞ্জ, পরিবর্তন হয়েছে, দিন ওইটাই আছে। প্রতি মঙ্গলবারে মাগরিবের পরে অর্থাৎ 7:15 থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আপনারা এই টাইমেই দেখবেন, সবসময় তো দেখেনি। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রিয়াজ ভাই যে অনুষ্ঠান করেছিল জান্নাতি রমণী, এই অনুষ্ঠানের 21 নম্বর এপিসোড থেকে কিছু বিশেষ অংশ দেখতে চাই। জান্নাতি রমণীর 21 নম্বর এপিসোড থেকে কিছু বিশেষ ভিডিও তারা দেখতে চাইছেন, দেখাবো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ভাই SMS করেছেন, নাম ঠিকানা অ্যাড্রেস কিছু লেখেন নাই। আর আপনার SMSগুলো সম্পূর্ণভাবে বুঝতেছি না, বুঝতে কষ্ট হয়, স্পষ্ট করে লিখবেন। যদি রোমান না পারেন তবে বাংলায় লিখবেন, আমরা বুঝবেন ইনশাআল্লাহ তাআলা।
কষ্ট করে রোমানে লেখেন, অনেক সময় অনেকগুলো ভাষা বোঝা যায় না, তো বাংলায় লেখেন, অসুবিধা নেই। আরেক ভাই লেখলেন মুন্সিগঞ্জ থেকে অনুষ্ঠান দেখছি আপনার মাদানী চ্যানেল, আর আজকে হঠাৎ করে দেখি টাইম পরিবর্তন হয়েছে। জি, আমি শুরুতেই বলছি মাদানী চ্যানেলে যে মজলিস রয়েছে যারা পরিচালনা করে তাদের সিদ্ধান্তেই এই অনুষ্ঠানের টাইম পরিবর্তন করে মাগরিবের পরে 7:15টায় নিয়ে আসা হয়েছে। এরপরে তিনি লেখলেন আগামী পর্বে আমি সাদ ও সাদিয়ার নতুন এপিসোড দেখতে চাই। সাদ ও সাদিয়ার নতুন এপিসোড আসলেন আপনাকে দেখাবো, যদি আসে ইনশাল্লাহ দেখাবো। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন, এরপর আবার কল শুনবো। জি, ভিডিও। সত্য বলার 10টি উপকারিতা, চলুন আমরা শুনে নিই কি কি সেই উপকারিতা। হাকিমুল উম্মত মুফতি আহমেদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি সত্য বলায় অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তাআলা তাকে নেককার বানিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 2, তার ভালো কাজ করার অভ্যাস গড়ে ওঠে। নাম্বার 3, এর বরকতে সে মৃত্যু পর্যন্ত নেককার হয়ে থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 4, মন্দ কাজ থেকে সে বিরত থাকে। নাম্বার 5, সে আল্লাহ তাআলার নিকট সিদ্দিক হিসেবে পরিগণিত হয়ে যায় এবং তার পরিণতি হয়ে যায় উত্তম। নাম্বার 6, সে সব ধরনের শাস্তি থেকে সুরক্ষিত থাকে। নাম্বার 7, সকল প্রকারের সওয়াব সে লাভ করে থাকে। নাম্বার 8, দুনিয়াবাসী তাকে সত্যবাদী বলে আর ভালো মনে করে। নাম্বার 9, তার সম্মান মানুষের মনে জাগ্রত হয়, মানুষরা তাকে সম্মান করে এই সত্যবাদিতার কারণে। নাম্বার 10, সত্য এমন এক নূর যা সত্যবাদীদের অন্তরে হেদায়েতের কারণে সৃষ্টি হয়, যার কারণে সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, আর এতটুকুতেই তার সেই নূর অর্জিত হয়ে থাকে। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে। আমাদের রফিক ভাইয়ের খুব সুন্দর প্রোগ্রাম। দর্শক শ্রোতা, অনেকগুলো পর্ব আপনারা দেখেছেন, কথা নিয়ে যত কথা। সমাজের মধ্যে অনেক 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 প্রবলেমগুলো হয় কথা নিয়েই। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, বিভিন্ন মানুষের কথা বিভিন্ন জনের কাছে বলা, মায়ের কথা বাবার কাছে, বাবার কথা ভাইয়ের কাছে, ভাইয়ের কথা বোনের কাছে, এক এক রকম এক একভাবে চলে। আর এই কথা নিয়েই যত অশান্তি ঘরের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে। তো খুবই চমৎকার একটি অনুষ্ঠান ছিল আর আছে, কথা নিয়ে যত কথা। আর শিক্ষণীয় বিষয়গুলো আমরা জানতে পেরেছি অনুষ্ঠান থেকে। আল্লাহ তাআলা বরকত দান করুক। আরও অনেকগুলো ভিডিও রয়েছে, আপনাদের কলও শুনতে হয়, SMS-গুলো পড়তে হয়, আর ভিডিও দেখাতে। আর একটা ভিডিও দেখাবো এখন, এরপরে কলের দিকে যাবো। জি, পরবর্তী ভিডিও দেখান। রিয়ার অনেকগুলা ধ্বংসলীলা রয়েছে। লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা এমন ক্ষতিকর, ওই ইবাদতগুলোর ওই আমলগুলা নষ্ট হয়ে যায়। যেমনিভাবে পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের 3য় পারা সূরা বাকারার 264 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, আপন দানকে নিষ্ফল করে দিও না খোঁটা দিয়ে এবং ক্লেশ দিয়ে। সে ব্যক্তির নেই যে আপন ধন লোক দেখানোর জন্য ব্যয় করে। অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে আল্লাহ পাক সূরা নিসার 38 নং আয়াত ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যারা আপন ধন সম্পদ মানুষকে দেখানোর জন্য ব্যয় করে এবং ঈমান আনে না আল্লাহর উপর, না আর না কিয়ামতের উপর, এবং যার সঙ্গে হয়েছে তবে সে কতই মন্দ সাথী, মাআযাল্লাহ। প্রিয় স্নেহী ভাইরা, তাহলে এ থেকে বোঝা যায় যে আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, নিয়ামত পাওয়ার জন্য রিয়া মুক্ত হতে হবে। কারণ ধন সম্পদ যদি মানুষকে দেখানোর জন্য ব্যয় করে থাকি, তাহলে তা কিয়ামতের দিন কতই মন্দ সাথী হিসেবে আমার সাথে থাকবে। কেননা ওই লোক দেখানো ইবাদত আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা পাথেয় হিসেবে আবির্ভূত হবে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জাহান্নামে একটি উপত্যকা রয়েছে যা থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ পাক এই উপত্যকাটি উম্মতে মুহাম্মাদিয়া আলা সাহিবিহা সালাতু ওয়াসসালাম এর রিয়াকারের জন্য তৈরি করে রেখেছেন, যারা কুরআনে পাকের হাফিজ, আল্লাহ পাক ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে সদকা প্রদানকারী, আল্লাহ পাকের ঘরের হাজি ও আল্লাহর পথে বের হওয়ারাই হবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের কোরআনের হাফিজ
কিন্তু তারা হাফিজ হয়েছেন শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, মানুষ তাকে হাফিজে কোরআন বলবে এই উদ্দেশ্যে, এবং সদকা প্রদানকারী যারা সদকা করবে মানুষকে দেখানোর জন্য, এবং আল্লাহ পাকের ঘরের উদ্দেশ্যে যারা হানাইকা বা তাওয়াফ করার জন্য বের হবে, মানুষ যাতে তাকে হাজি বলে এই উদ্দেশ্যে, এবং আল্লাহর প্রতি লড়াই করার জন্য যারা বের হবে, যাদেরকে মানুষ বাহাদুর বলবে এই উদ্দেশ্যে যারা বের হবে, ওই সমস্ত ব্যক্তিরাই এটার উপযুক্ত। অর্থাৎ এই উপত্যকা, যে উপত্যকা থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহ পাকের দরবারে আশ্রয় প্রার্থনা করে থাকে। মাশাআল্লাহ, আল্লাহর পাক, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুন। সে সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আল মাকতাবাতুল মদিনার কর্তৃক প্রকাশিত কিতাব রিয়াকারী, ওই কিতাবটি অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ এখান থেকে আরও অনেক অনেক বিষয় আপনারা জানতে পারবেন, এবং কিভাবে লৌকিকতাবিহীন ইবাদত করা যায় সে সম্পর্কেও সেখানে বর্ণিত রয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রিয়াকার ব্যক্তিদের যে ধ্বংস রয়েছে, রিয়াকার ব্যক্তিরা যে উপত্যকায় থাকবে, এ ব্যাপারে সৈয়দ ইকরাম বাপু খুবই সুন্দর কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যাতে করে আমাদের মধ্যে লোক দেখানো যে কাজগুলো রয়েছে, লোক দেখানো যে ইবাদত রয়েছে, লোক দেখানো যে মন মানসিকতা রয়েছে, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর এই কথাগুলোই কিন্তু মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। অনেক সময় হয়ে যায় শুরুতে তো লোক দেখানোর ইচ্ছা বা ওইরকম মন মানসিকতা থাকে না, পরবর্তী টাইমে বাহা পাওয়ার জন্য লোক দেখানোর এক মন মানসিকতা মানুষের মধ্যে চলে আসে। এজন্য আমাদের উচিত ভালো ভালো নিয়ত আগে করা। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কিন্তু লোক দেখানো থেকে বাঁচার জন্য আমাদেরকে খুব সুন্দর কিছু চিকিৎসাও দিয়েছেন। আপনি যে কোনো কাজ করেন তো কাজ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেন। নিয়তের মাধ্যমে নিজের অন্তরটা সাফ হবে, পরিষ্কার হবে, যাতে করে লোক দেখানোর মতো এমন ধ্বংসাত্মক আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করতে না পারে। আমরা যেন নিজের হৃদয়টাকে পরিষ্কার রাখতে পারি ভালো ভালো নিয়ত সহকারে। আমি আল্লাহ তার রাসূলের জন্য এই কাজটা করব, সওয়াবের উদ্দেশ্যে করব, ফি সাবিলিল্লাহ করব, মানুষ দেখুক বা না দেখুক, কেউ ভালো বলুক বা না বলুক, আমি করব। এমন করে যখন আমরা নিয়ত করে নিব, তখন কিন্তু দেখবেন যতটা আসার কথা ছিল ধোঁকা, ততটা আসতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। অনেকের আবার SMS চলে আসছে, আর কিছু কলও রয়ে গিয়েছে, কলও আমরা শুনব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম থেকে আরেক ভাই আমাদেরকে কমেন্টস করলেন, তিনি বললেন, জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় অনেক ভালো আছি। তিনি একটি অনুষ্ঠান দেখতে চেয়েছেন, অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চেয়েছেন। আমাদের জহিরুল ইসলাম ভাই যে প্রোগ্রামটি করেছেন শিক্ষণীয় সংবাদ, এটার 4 নম্বর এপিসোড নিয়ে যে কথাগুলো বলা হয় সেখান থেকে কিছু বিশেষ অংশ তিনি দেখতে চেয়েছেন। যদি সম্ভব হয় দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আরও অনেকেই আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। সবাই সালাম লেখেন, কেউ মাশাআল্লাহ লিখেছেন, কেউ সুবহানাল্লাহ লিখেছেন, কেউ দোয়া দিয়েছেন, কেউ। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। কলের দিকে যাব, দর্শকের কল শুনান। জি, আমার নাম মোহাম্মদ রিয়াদ খান, আমার বাড়ি অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। জি, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় ভুল থেকে শিক্ষা, এপিসোড নাম্বার 2, এর কিছু ভিডিও অংশ আমি দেখতে চাই। আচ্ছা, ভুল থেকে শিক্ষা, একটু আগে কিন্তু ওই প্রোগ্রামের কিছু ভিডিও দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে। আমাদের ইমরান ভাই অনেকগুলো কথা এখানে বলেছিলেন। ভুল থেকে শিক্ষা খুবই চমৎকার অনুষ্ঠান। আবারও আপনাদের রিকোয়েস্ট চলে আসছে, আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও এই 2 নম্বর এপিসোডের কিছু ভিডিও বিশেষ আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মুনিরুজ্জামান। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় বিশেষ কিছু তথ্যাবলী, জি, এপিসোড নাম্বার 18, এর কিছু ভিডিও অংশ দেখতে চাই। আচ্ছা, বিশেষ কিছু তথ্যাবলী এপিসোড নাম্বার 18 থেকে কিছু আপনি বিশেষ অংশ দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। এটাও আগামী পর্বে আমরা ট্রাই করছি আপনাকে দেখানোর জন্য, যদি সম্ভব হয় দেখাবো ইনশাআল্লাহ তাআলা। সম্ভব তো হবেই, চেষ্টা তো করবই, আর দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে কিন্তু আরও কিছু আপনাদের জন্য রয়ে গিয়েছে। আসমাউল হুসনা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের ভিডিও আছে আপনাদের জন্য, একটি কালামের ভিডিও আছে আপনাদের জন্য। সাথে থাকবেন, কোথাও যাবে না ইনশাআল্লাহ তাআলা। 2-1টা SMS আরও পড়ি, এরপরই ভিডিও আবার দেখাবো আপনাদেরকে। এক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরে বসে মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি, এ কারণে মাদানী চ্যানেলকে ধন্যবাদ জানাই। আপনার শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য এবং এত সুন্দর কমেন্টস করার জন্য। সময় খুবই কম দর্শক শ্রোতা, আমরা পরবর্তী ভিডিওটা দেখি। কোন ভিডিও কার অনুরোধে আমরা তৈরি করছিলাম, যার অনুরোধেই তৈরি করছি অবশ্যই ওই ভাই অপেক্ষায় আছেন। জি, ভিডিও দেখিয়ে দিন। আল্লাহু আল্লাহু আল্লাহু
ليس كمثله شيء وهو السميع البصير মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের যে এক বরকত রয়েছে, নামের যে এক গুণ রয়েছে, নামের যে এক ফজিলত রয়েছে, প্রায় সময় আমরা শ্রবণ করে থাকি। আর এই অনুষ্ঠানও আমরা দেখেছি আল্লাহ তাবারক ওয়া তাআলার 99 নামের ফজিলত বা অন্যান্য নামগুলোর ফজিলত যে রয়েছে, অনুষ্ঠানও রয়েছে মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এর এক ভিডিও প্যাকেজও বানানো আছে মাদানী চ্যানেলের মাধ্যমে। জুনাইদ শেখের ভয়েসের মাধ্যমে কালাম চলতে থাকে, অর্থাৎ সেই নামগুলো চলতে থাকে ভয়েসের মাধ্যমে, আর লেখাও স্ক্রিনে দেখানো হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে শেখার আর আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।